প্রাণে ভালোবেসে মেনে চলি। আল্লাহ পাক তার নসলে 5টি পুত্র সন্তান দিয়েছিলেন। কটি? 5টি। আমরা যাদের সম্পর্কে বলতাম বড় হুজুর, মেজে হুজুর, ন হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর, ঠিক তো নাকি? বড় হুজুরের নাম আব্দুল হাই সিদ্দিকী অল কোরাইশি, মেজে হুজুরের নাম আবু জাফর সিদ্দিকী অল কোরাইশি, ন হুজুরের নাম নাজমুস সাদাত সিদ্দিকী অল কোরাইশি, সেজে হুজুরের নাম আব্দুল কাদির সিদ্দিকী অল কোরাইশি। ছোট হুজুরের নাম কি বলতে হবে আমার? এ জানেন তো সবাই নাকি? কারণ আমরা কম বেশি যাদের বয়স 40-এর কোটা পেরিয়ে গেছে, ছোট হুজুরকে একাধবার আমরা চামড়া চোখে দেখার সুযোগ হয়তো পেয়ে গেছি। কারণ ছোট হুজুর কেবল এই পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন এখান থেকে 40 বছর আগে। কত বছর বললাম? সালটি ছিল 1985 সাল। কত সাল বললাম? 1985 সাল। আমি অধম তখন কলকাতা মাদ্রাসা আলিয়ার টাইটেল 2য় বর্ষের প্রথম স্থানের ছাত্র ছিলাম। আমার রোল নম্বর 1 ছিল তখন, টাইটেল 2য় বর্ষ কলকাতা মাদ্রাসা আলিয়ার। তো হুজুর মারা গেছেন যে বছর আমার ফাইনাল পরীক্ষা, ওই টাইটেলের ফাইনাল পরীক্ষা 2000 সালের 15 বছর আগের কথা বলছি, 1985 সাল। বর্তমান অধমের বয়স আপনারা কম বেশি জানেন কিনা জানেন, আমার বয়স 64 আপ হয়ে গেছে। কত বললাম? 64-র কোটা পেরিয়ে গেছে। মুখের দাড়ি, মাথা চুল সব সাদা হয়ে গেছে, কালো আর একটাও নাই। তো যাই হোক, হুজুর ইন্তেকাল করেছেন, 40 বছর হয়েছে বয়স। আর 39 বছরের কোনো ব্যক্তি যদি বলে ছোট হুজুরের জলসায় 3 বার গেছি, ছোট হুজুরের কণ্ঠে আমি 1.5 ঘন্টা ওয়াজ শুনেছি, কথাটা বিশ্বাস করবেন কে কে? একজন হাত তুলেছে। আর আছেন না কি কেউ? আর হাত উঠতেছে? হুজুর মারা গেছে 40 বছর, আর 39 বছরের কোন একটা ছেলে যদি বলে, লোক বলে আমি ওয়াজ শুনেছি 3 দিন, হুজুরের চোখে দেখেছি 2 দিন, আচ্ছা এই কথাটা মানা যাবে? কারণ ওর বয়স 39, হুজুর মারা গেছে 40, তাহলে ওর নসিবে দেখার সুযোগ হয়েছে কি? ওর নসিবে তো দেখার সুযোগ হয়নি। যারা 42, 45, 50-এর কোটায় বয়স, তারা যদি 2টা একটা তথ্য দেয়, বিশ্বাস করতে আপত্তি থাকবে না। এই পীর সাহেব কেবলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বিভিন্ন এলাকায় তিনি দ্বীন ও শরীয়তের কথা জনগণকে বলার জন্য ওয়াজের দাওয়াত নিতেন। ইনি দাদা হুজুর কেবলার কাছে একদিন কাঁদতে কাঁদতে বলেন, আব্বা, বড় ভাই শিক্ষিত, মেজো ভাই শিক্ষিত, ন ভাই শিক্ষিত, সেজো ভাই শিক্ষিত, আর আমি তো লেখাপড়া খুব বেশি জানি না আব্বা, আপনি মারা গেলে আমার উপায় কি হবে? ছোট হুজুর কেবলা, যার নাম জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি, উনি বলেছিলেন আপনি মারা গেলে আমার উপায় কি হবে? ভাইরা শিক্ষিত, ওয়াজ নসিহত করে, তারা আয় রোজগার করে, সংসার পরিচালনা করতে পারে। আমার তো আয় করার কোনো উপায় নাই, সংসার চালানোর কোনো উপায় নাই, আপনি আয় করে আনেন, তাই আমি বাড়ির ছোট ছেলে হিসাবে খাই আর ঘুরিয়ে বেড়াই ফুরফুরা দরবার শরীফ। দাদা হুজুর কেবলা বললেন, বাবা কাছে আয়। ছোট হুজুর কেবলা বাচ্চা মানুষ, আব্বার কাছাকাছি চলে গেছে। দাদা হুজুর কেবলা মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, বাবা লেখাপড়া শিখিস নাই, তাতে অসুবিধা কি? তোর বাড়ি থেকে পালকি কোনোদিন আসা বন্ধ হবে না, তোর বাড়িতে পালকি আসা কোনোদিন বন্ধ হবে না। আমার অন্য ছেলেরা শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে যত পালকি না আসবে, তোর বাড়িতে অত বেশি বেশি পালকি আসবে তোরে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ব্যক্তিদের দোয়া বিদ্যুতের মতো কবুল হয় না, হয় না। পীর সাহেব কেবলার 5 জন সাহেবজাদার ভিতরে সব থেকে বেশি ওয়াজ নসিহত করতেন ছোট হুজুর কেবলা। আমার ভাইরা, তাই তাকে
সমস্ত আলেমদের সর্দার হিসেবে মর্যাদা দান করা হয়েছে সুলতানুল ওয়াইজিন। কি বলা হতো? সুলতানুল ওয়াইজিন। বক্তৃতা জগতের বাদশার নামের খেতাব পেয়েছিলেন তিনি। ইনি যখন স্টেজে ওয়াজ নসিহত করতেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসার হেড অফ দি ডিপার্টমেন্ট সুপারিনটেন্ডেন্ট সাহেব ছিলেন যিনি, তার নাম ছিল হযরত মাওলানা মুফতি কাসেম সাহেব। উনি বলতেন, হুজুর মাদ্রাসায় তেমন পড়েনি, জেনারেল স্কুলে তেমন পড়েনি, কিন্তু আমরা যেতাম হুজুরের সঙ্গে জলসায়। ওয়াজ যখন শুরু করতেন মনে মনে করতাম আসমান থেকে যেন ওহী নাজেল হচ্ছে। টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, সুপারিনটেন্ডেন্ট যিনি, ভাইস চ্যান্সেলর হিসাবে যারা প্রথম প্রধান মর্যাদা পায়, এনারা বলছে যখন ওয়াজ করতেন মনে করতাম আসমান থেকে রহমত বর্ষণ হচ্ছে, ওহী নাজেল হচ্ছে। আলে এত জ্ঞানে তাকে জ্ঞানান্বিত করেছিলেন। ওয়াজ করতে করতে শ্রোতাদের বলতেন, বাবারা একটু কোরআনের আয়াত পড়েছি, আল্লাহর নামের আওয়াজ তোলো, আল্লাহু আকবার বলো। সত্য কথা বলতে আপত্তি থাকা উচিত নয়। শ্রোতারা তেমন ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে আল্লাহু আকবার ততটা বলতে চাইতো না। পীর সাহেব কেবলা এই তথ্য কানে ভালো না শুনতে পাওয়ার কারণে শ্রোতাদের ডেকে বলতো, ও বাবারা চিনি খেতে আবার গালে ব্যথা হয় নাকি? কি খেতে? হুজুর কেবলা বলতেন চিনি খেতে আবার গালে ব্যথা হয় নাকি? আচ্ছা, আপনাদের আমি জিজ্ঞাসাবাদ করি, কারো সামনে যদি মিষ্টি ধরা হয় বিনা পয়সায়, পয়সা লাগবে না, মিষ্টি দেখলেই প্রত্যেকটি ব্যক্তির জিভ লালায়িত হয় না? হয় না? খাওয়ার ইচ্ছা প্রকাশ হয় কিনা? 430 সুগারও তখন আসমানে উড়ে যায়। ফ্রি পয়সা লেডিকেনি সন্তোষ, দামি দোকানের মিষ্টি, পয়সা লাগবে না দিচ্ছে, অন্তত 3টে খেয়ে যায়। ইনসুলিন 15% জায়গায় 20% ঢুকিয়ে দেব, তবে মিষ্টি মাল ছাড়বো না। সুগার ডায়াবেটিসের কথা তখন আর খেয়াল থাকে না, আমাদেরও মাঝে মাঝে থাকতো না। আমারও 530 সুগার প্রথম ধরা পড়ে। এখনো পর্যন্ত নাভিতে দৈনন্দিন 3 বার করে ইনসুলিন দিতে হয়। অপারেশনের পরে দিতে হতো প্রতিদিন 4 বার, এখনো চলছে 3 বার। মানে এখনো সুগার কন্ট্রোলে আসেনি, ডায়াবেটিস কন্ট্রোলে আসেনি, যার কারণে 3 বছর আমার জন্য দৈনন্দিন রান্না আলাদা করতে হয়। তাতে তেল না, ঝাল না, নুন না, হলুদও কম। এক কথায় পুকুরের পানিতে একটু ঘা দিলে যে ঘোলা পানি ওঠে, ওই রকম ঘোলা পানির মতো ঝোল আমার খাওয়া। খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর 3 বছর খাচ্ছি। কোনো প্রোগ্রামে যে কিছুই খাই না আমি, ডাক্তারের নির্দেশ মেনে চলার কারণে। যখনই বাড়ি যাই, বাড়িতে ইনসুলিন ঢুকিয়ে ওষুধ খেয়ে 11 টাকার ট্যাবলেট বর্তমান খেতে হচ্ছে আমার দৈনন্দিন। অপারেশনের পরে খেতে হতো 21টা। কটা বললাম? আচ্ছা, 21টা ট্যাবলেট যদি দৈনন্দিন খেতে হতো, মুড়ির মতো খেতে হবে না? 5টা 6টা করে একসঙ্গে গালে দিতে হতো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, পীর সাহেব কেবলা বলতেন, বাবারা চিনি খেতে আবার গালে ব্যথা নাকি? চিনি দেখলে যে কোনো মানুষের জিভ লালিত হয়, খাওয়ার জন্য আগ্রহী হয়, আকাঙ্ক্ষিত হয়। ও শ্রদ্ধা ভাইরা, চিনির থেকে আল্লাহর নামের আওয়াজ মিষ্টি না তিতো? চিনির থেকে আল্লাহর নামের আওয়াজ শুধু মিষ্টি না, কোটি 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 গুণে চিনির থেকে আল্লাহর নাম বেশি মিষ্টি। নারায়ে তাকবীর। এই জন্য আমি কোটি 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 বললাম। কোন ব্যক্তি তার সারা জীবনের ভিতরে 65 বছর হায়াতে বেঁচে থেকেছে, তারপরে বুড়ো হয়ে মারা গেছে, 72 বছর হায়াতে বেঁচে থেকেছে, তারপরে বৃদ্ধ বুড়ো হয়ে মারা গেছে, এরকম বয়স প্রাপ্ত বৃদ্ধ বয়স্ক মানুষ সারা জীবনের ভিতরে একটাবার যদি আল্লাহু আকবার বলে, কবার? একটাবার যদি আল্লাহু আকবার বলে, আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে জানিয়েছেন, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। নারায়ে তাকবীর।
অপরাধের কারণে, ভুলের কারণে, অন্যায়ের কারণে, পাপের কারণে জাহান্নামের আগুনে আগে কিছুদিন দগ্ধ হবে। ওই যে একটা বার আল্লাহু আকবার বলেছিল, আল্লাহর নামের জপ জিবের মাধ্যম দিয়ে জবানে তুলেছিল। আল্লাহ বলে, আমার দুনিয়ায় বাস করছো, আমার নেয়ামত খাচ্ছ, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আর আমি আল্লাহ আমার নামের প্রশংসাও করবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার নামের স্মরণ একটু বেশি বেশি করে করো, তাহলে তোমরা লাভবান ব্যবসায়ী হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমাদের ব্যবসায় লস হবে না, তোমাদের ব্যবসায় শুধু লাভ আর লাভ চলবে। ফায়জা কুরিয়াল কোরআন, আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের সত্য কথা শুনে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ নবী বলছেন ওই লোকটি যদি অপরাধের কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার পর আল্লাহ তাকে যখন জান্নাত দান করবেন, যেদিন জান্নাতে ঢুকবে ওই দিন থেকে পরবর্তী কোটি 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 বছরের দিন তার আর কোনোদিন দগ্ধ হওয়ার চিন্তা করতে হবে না। অহম ফিহা খালিদুন, কোরআনে সূরা বাকারায় আল্লাহ তত্ত্ব কোট করেছেন, জান্নাতে যখন ঢুকে যাবে যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে জান্নাতের সুখ ভোগ করার সুযোগ পাবে। লা ইয়ামুতু, মরণ কোনোদিন হবে না। ওয়ালা ইউখরাজ ফিহা, কোনোদিন কোনো ব্যক্তি বলবে না অনেক দিন হয়ে গেছে, এবার বেরিয়ে আয়, আমি একটু যেয়ে সুখ ভোগ করি। এরকমটা হবে? কেউ কি ডেকে বার করবে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নাসাই শরীফের হাদিসে বলছেন, সব থেকে কম আমল নিয়ে, শস্য দানা পরিমাণ সওয়াব নিয়ে যে লোকটি হাসরের মাঠে হাজির হবে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক কোরআনে তত্ত্ব করেছেন, শস্য দানা পরিমাণ সৎ কাজ নিয়ে যে লোকটি হাসরে হাজির হবে, কবর থেকে উত্থাপিত হয়ে হাসরের মাঠে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক তার আমলনামা নেকি আর বদির পাল্লা ওজন করবেন। পাপের পাল্লায় পাপ নাই, কারণ সে মদ খায়নি, সুদের ব্যবসা করেনি, সিনেমা যাত্রায় যায়নি, অবৈধ মেদিনে গার্ডেনে বসে হাওয়া খায়নি, ফুচকা খাওয়ায়নি, গরিবদের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বিধবার দরজার কড়া রাত 1:30টার সময় নাড়া দেয়নি, কোনো ব্যক্তির মালমাত্রা কেড়ে খায়নি, কোনো ব্যক্তির প্রাণ নাশ করেনি। এক কথায় লোকটা খারাপ কাজ করেনি, তবে ভালো কাজও করেনি। খারাপ কাজও করেনি, মিথ্যা কথা বলেনি, চুরি ডাকাতি ছিনতাই করেনি, কাউকে গালিগালাজ করেনি, কারো গালে চপটাঘাত করেনি, খারাপ কাজ করেনি। লোকটা সৎ আদর্শের মানুষ ছিল, তবে মসজিদ মুখ হয়নি, রমজানে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেনি। কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে 5 মিনিট বসে শুনেওনি। ওর কাজ ছিল চার দোকানে যেয়ে বসা, রাজনৈতিক গল্প শোনা, খিদে লাগলে বাড়ি আসা, বাড়িতে দুটো খেয়ে গোসল করে ঢুম পটাস, গোপ্র সাপের নাকের মতো আওয়াজ তোলা, এই ছিল তার কাজ। ভালো কাজও করেনি, খারাপ কাজও করেনি, তবে সারা জীবনের ভিতরে একটাবার আল্লাহ নামের তসবিহ পড়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, ও লোকটাকে আল্লাহ পাক জান্নাত হালাল বানিয়ে দেবেন। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার জন্য কি রকম জান্নাত নসিব হবে? পয়গম্বর বলেন, সাহাবীরা, तमाम পৃথিবীতে যত দেশ, এই সবগুলো দেশ মিলে একটা পৃথিবী, এই तमाम পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবীর জায়গা ওই কম দরজার আমলকারীর জন্য আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। কটা জান্নাত? तमाम পৃথিবীর এরিয়ার মতো 10টা জান্নাত আল্লাহ তার জন্য বরাদ্দ করবেন। আচ্ছা, একটা পৃথিবীর মতো জায়গা যদি কারো দেয়া হয়, तमाम পৃথিবীর ঘরগুলো যদি কারো দেয়া হয়, বিল্ডিংগুলো দেয়া হয়, ও লোকটা কম বয়স থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত সব ঘরে যদি এক রাত করে থাকে, তো সব ঘরে থাকার সুযোগ পাবে। পাবে? আচ্ছা, সব দেশে, একটা দেশের বাড়ি বালাখানা বিল্ডিং যা আছে, ভালো ভালো নামি দামি বাড়ি আছে, সব বিল্ডিংয়ে যদি এক রাত করে থাকতে দেওয়া হয়, তাও শেষ করতে পারবে? আল্লাহর নবী বলছেন,
পৃথিবীতে যার মতো 10টা পৃথিবীর জায়গা তার দেয়া হবে। আর তাম পৃথিবীতে যত ঘর বাড়ি আছে মানুষ বসবাস করে, এরকম 10টা পৃথিবীর বাড়ি ঘর আল্লাহ তার জন্য বরাদ্দ করবেন। তার নসিবের জুটবে 70 জন হৃষ্টপুষ্ট রূপবতী নারী, যুবতী নারী, যাদের বয়স হবে 18 বছরের, এবং তাদের চেহারা এত সৌন্দর্যমণ্ডিত করে তাদের বানানো হবে। কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। রূপবতী যুবতী সুন্দরী অস্পারা নারী 18 বছরের মেয়ে, ওই লোকটার জান্নাতের সুভোগের জন্য বরাদ্দ করা হবে 70টি। কটা স্ত্রী? 70টা। আচ্ছা, এখন যদি 4টে স্ত্রী কারো ঘরে থাকে, ও লোকটা সুখী, খুশি না দুঃখী? কথা বলতে হবে। হ্যাঁ বল। হ্যালো, হুজুরের পরে আল্লাহ হাফেজ সাইফুল্লাহ সাহেব তিনি এসে গেছেন। হুজুরের পরে স্টেজে আসবেন। আপনারা কেউ ধৈর্য ধরে বসে থাকেন এবং রাস্তায় যারা ঘোরাফেরা করছেন এসে মজবার মধ্যে বসে পড়ুন। হুজুরের পরে হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে গলা ছেড়ে মোহাব্বতে বলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ কথা, যে বিষয়ে তথ্য দিচ্ছিলাম ওদিকে খুব বেশি এগিয়ে যাব না। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা পুরুষকে সুখভোগ করার জন্য 70টা স্ত্রী বরাদ্দ করবেন। দুনিয়ায় আমরা কি 70টা বিয়ে করতে পারবো? কথা বলতে হবে, হ্যাঁ না বলতে হবে, তাহলে আমার আর একটু কিছু তথ্য দিতে সুবিধা হবে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। আমার ভাইরা, কোরআন হাদিসের নির্জস তত্ত্ব কিছু শুনুন, শেষের দিকে কিছু আপনার মনোবাঞ্ছা পরিপূরণের জন্য কিছু কিসসা কাহিনীর কথা সীমিত কিছু দেব। কারণ যেখানে কোরআনের আয়াত পড়া হয় না, যেখানে নবীর জবানি হাদিস পড়া হয় না, আমি মনে মনে ধারণা করি এই মজলিসটি হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ওই মজলিসে রহমত আসবে না, আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর দয়া দোয়া কিছুই পাওয়া যাবে না। এজন্য কোরআনী মজলিস, ইসলে সবের মজলিস, আপনজন আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে, তাদের আত্মার কল্যাণে দোয়া করার জন্য কোরআন হাদিস কিছু পড়তে হবে, শুনতে হবে, ঠিক কিনা? কি যে লোকটি কোরআন পড়বে প্রতিটি অক্ষরের বিনিময়ে তার নাম আমলে চলিতে 10টা করে সব লিপিবদ্ধ হবে। যে লোকটি পড়তে জানে না কোরআন, সে লোকটি যদি সত্য কোরআন শোনে, আল্লাহ তাকে সেম সমান সমান তাকে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব দান করবেন। কিসসা কাহিনীর ভিতরে কিছু ভুল মিথ্যা তথ্য থাকে না? কিসসা কাহিনীর ভিতরে, বক্তব্যের ভিতরে কিছু ভুল মিথ্যা তথ্য থাকে, কিন্তু কোরআনের একটা কথার ভিতরে কোনো ভুল আছে? হাদিসের কথার ভিতরে কোনো ভুল আছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1450 বছর আগে 23 বছর ধরে তিনি জবানি মোবারক দিয়ে তথ্য পরিবেশন করেছেন। আরবি ভাষায় ওগুলোকে বলা হয় হাদিস শরীফ। এই হাদিস শরীফগুলো পূর্ব যুগে গাছের পাতায়, চামড়ার গায়ে, পাথরের গায়ে সাহাবায়ে কেরাম লিখে রাখতেন। পরবর্তীতে যখন পেপারের আবিষ্কার হলো, গাছের গায়ে থেকে, চামড়ার থেকে, পাথরের থেকে সেই কথাগুলো কালেকশন করে নিয়ে কাগজে লিপিবদ্ধ করে বই তৈরি করা হলো। এই বইয়ের পৃষ্ঠা আলগা করলে 1450 বছর আগের পয়গম্বরের জবানি দেখতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিসের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করে কবরস্থ হয়ে গেছে। আমরা ঘরের আলমারি শোকেস খুললে সেগুলো বাস্তব চোখে দেখার সুযোগ পাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি সীমিত 5টি হাদিস আমি বক্তৃতার ভিতরে যেগুলো আসবে আপনাদের কাছে পরিবেশন করব। একটু ধৈর্য ধরে মগজটা ধলাই করে, মনটা বাড়ির হাঁড়িতে রাখলে হবে না, খোকার মার কাছে রাখলে হবে না। এখানে বসেছি, এখানে মনটা রেখে বক্তার বক্তব্য দিকে খেয়াল রাখবেন। আশা করি কিছু বাণী নিয়ে যাওয়া যাবে। আর বসে আছেন এখানে, মন যদি থাকে গোশতের গরম হাঁড়িতে, বাড়ি কিচ্ছু যাবে না। বসে আছেন এখানে, মন থাকে যদি লাল হলুদের পিছনে, বাড়ি কিছু যাবে না। এখানকার মাল সব এখানেই রয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু, ও পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, ভালো লাগবে, সারা জীবন যারে নিয়ে সংসার যাপন করতে পারবে, সুখে সংসার করতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, এই মেয়েটা দেখে তুমি পছন্দ করে বিয়ে করো। এটা আল্লাহর কোরআন বৈধ করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
চাচা দেখে দেবে, দাদা দেখে দেবে, স্বাস্থ্য ভাইরা দেখে দেবে, ওটা বিয়ে করবে যুবক, তারা দেখে পছন্দ করে এনে নাতির বিয়ের ব্যবস্থা করবে। এটা শরীয়ত কিন্তু বরদাস্ত করে না। কারণ দাদা তুমি ওই মেয়েটার নিয়ে সংসার করবে না, চাচা তুমি ওই মেয়েটার নিয়ে সংসার করবে না, তার নিয়ে সংসার জীবনে বসবাস করবে না। যে বসবাস করবে সারা জীবন, বিয়ের পর থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত এক বালিশে মাথা দিয়ে যে শোবে, তার একটু দেখতে দাও, তার নজরে পছন্দ হলে সংসারে অশান্তি আসবে না, সংসারে কোনোদিন গালিগালাজ হবে না, কথা কাটাকাটি হবে না। এই জন্য ছেলেরে মেয়ে দেখা আল্লাহ কোরআনে বৈধ করে দিয়েছে। আল্লাহ বলছেন, ও ছেলে তুমি বিবাহ করো, তবে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য গরু ছাগলের মতো যেন চরিত্র তৈরি করো না। হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙের মতো যার তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করিও না। কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি আল্লাহ মানুষকে সেরা করে বানিয়েছি। তোমরা যদি ছাগলের মতো, গরুর মতো, হাঁসের মতো, মুরগির মতো, ইঁদুরের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো বিনা বিবাহে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করো, এখনো পর্যন্ত তারা যেটা করছে ওই রকম থেকে তোমরাও যদি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করো, উলাইকা কাল আনাম, তোমরা হবে চতুষ্পদ জন্তুর মতো। তোমরা দুপেয়ে থাকবে না, সৃষ্টির শ্রেষ্ঠ তোমরা হতে পারবে না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। বরং বালহুম আদল, চতুষ্পদ জন্তুদের ডাইনে বলে ডাইনে যায়, বাঁয়ে বললে বাঁয়ে যায়, চমক দিলে দাঁড়িয়ে যায়, দড়ি ছেড়ে দিলে গোয়াল ঘরে যায়। বরং বালহুম আদল, বরং তাদের থেকেও তোমরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আমি আল্লাহ পাক বলছি সৃষ্টির ভিতরে তোমাদের মতো অধম নিকৃষ্ট আর কোন জাতি নাই। জোরে বলুন একটু সুবহান। তবে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি একটি গাইড বুক জীবন বিধান আরশ কুরসির থেকে তোমাদের জন্য দান করেছি। আরশ কুরসিতে একটি জায়গা ছিল, নাম হলো তার লৌহে মাহফুজ। কি নাম বললাম? লৌহে মাহফুজ। সেখানে আমি 104খানি কেতাবের ভিতরে সেরা কেতাব যেটা পূর্বে বানিয়েছিলাম তার নাম হলো আল কোরআন, যেটা সবার আগে বানিয়েছিলাম, কিন্তু পৃথিবীতে তারে পাঠালাম সবার শেষে। জোরে বলুন একটু সুবহান। তৌরিত পাঠিয়েছে আগে, জব্বুর পাঠিয়েছে, ইঞ্জিল পাঠিয়েছে, আরো 100 চটি চটি কেতাব পয়গম্বরদের দিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে, জীবন বিধান দিতে, গাইড বুক দিতে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, কোন কাজটা খারাপ কোনটা ভালো, এটা আমার গাইড বুক জীবন বিধান আমি ভরে দিয়ে দিয়েছি। আমার গাইড বুক জীবন বিধান আল কোরআন যদি তোমরা মেনে চলো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জান্নাতের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো নাকি? না বক্তব্য লাইন ঘুরিয়ে দেব? একটু কোরআন হাদিসের 2-5টা কথা শোনেন, তারপরে আপনারা যেদিকে যাবেন, আমার হাতে থাকেন স্টাইরিং, যেদিকে বলবেন সেদিকে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে ভালো লাগছে তো নাকি? না খারাপ লাগছে? যাদের কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগবে না, এরা হলো মুনাফিক। কি বললাম? সেই খোদার কসম খেয়ে বলছি, কোরআন হাদিসের সত্য কথা, ভালো কথা, গাইড বুকের কথা যাদের শুনতে ভালো লাগবে না, এরা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকদের জায়গা হবে একেবারে জাহান্নামের তলায়। কোথায় হবে? আমি নানি দাদির কথা বলছি না, কিন্তু সব কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে বলছি।
আল্লাহ বলছেন যে অনল অগ্নিকুণ্ড জাহান্নাম পৃথিবীর আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ বেশি কড়া করে শক্ত করে বানিয়েছে। এই জাহান্নামের আগুনের তলায় থাকবে তারা, এরা কাফের না, এরা মিথ্যুক না, এরা চোর না, এরা ডাকাত না, এরা ব্যভিচারী না, এরা মানুষ মার্ডারকারী না। জাহান্নামের তলায় দগ্ধ হবে তারা। আমার কোরআন বিশ্বাস করবে না যারা, কোরআন শুনতে ভালো লাগবে না যাদের, এদের ঠিকানা হবে জাহান্নামের তলায়। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, হাঁড়িতে পানি দিয়ে তলে আগুন দিয়ে জ্বালালে উপরের পানি গরম হয় বেশি না তলার পানি গরম হয় বেশি? কি উপরের না তলার? তলার পানি। আলহামদুলিল্লাহ আপনাদের মগজে মাল আছে ইনশাল্লাহ। কারণ তলায় আগুন দিয়ে, হাঁড়ির তলায় আগুন দিয়ে জ্বালালে দেখবেন উপরের পানির থেকে তলার পানি বেশি গরম হয়। আর যে পানি বেশি গরম হয় ও পানি হালকা হয়ে যায়, ওই হালকা পানি উপরে ঠেলে ওঠে, আর উপরের ভারী পানি তলায় চলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন জাহান্নামের তলায় দগ্ধ হবে যারা কোরআন অবিশ্বাসী, তারা কোরআন মানবে না যারা, সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও কোরআনের বিধানকে নস্যাৎ করে দিয়ে পৃথিবীতে কোরআনের নামে বাজে বাজে মন্তব্য করবে যারা, এদের দগ্ধ করব জাহান্নামের একেবারে তলায় ফেলে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, জাহান্নামে এমন একটি জায়গা সেখানে আগুনে পড়লে কোনোদিন মরণ হবে না, এবং কোন বন্ধু এসে বাইরে বার করে একটা দিনের জন্য তার স্বস্তি দিতেও পারবে না। জাহান্নামে মরণ হবে না, আবার জান্নাতি হবে যারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে বিশ্বাস করেছে, আমারে প্রভু বলে মান্যতা দিয়েছে, আমিলুস সালিহাত কোরআনের বিধান মোতাবেক সৎকর্ম করেছে, ভালো কাজগুলো করেছে, আমলে সালেহা ভালো কাজ করেছে, রাস্তাঘাটে চলেছে, মিথ্যা কথা বলেনি, কারো মালে না বলে হাত দেয়নি, কাউকে কোট কথায় গালি দেয়নি, কারো গালি চড় মারেনি, কারো অর্থ আত্মসাৎ করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1:30টার সময় যেও মানে ক্ষুধা মিটিয়ে আসেনি, কোন মানুষের প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি। লোকটার চরিত্র ছিল ভালো, আমিলা সালেহান, সৎ কাজ ভালো কাজ কোরআনের নির্দেশ মোতাবেক যারা করেছে, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তারাই হবে আমার শান্তিধাম, জান্নাতের অধিবাসী। সেখানে যারা ঢুকবে যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে সুখ ভোগ করতে থাকবে। জান্নাতে হুরেদের 1.5 লক্ষ বছর বয়স হয়ে গেলে ও 18 বছরের মেয়ে 19 বছরে দেখাবে না। আবার 2-5 লক্ষ বছর জান্নাতে হুরদের নিয়ে সুখ ভোগ আনন্দ ফুর্তি করার পর স্বামী স্ত্রী মিলন থেকে শুরু করে আর যত কিছু প্রয়োজন আপনার সেবা পরিষেবা করার, খাদ্যদ্রব্য আপনার কাছে পরিবেশন করা, হুকুম তামিল করে মনে হাসি দেওয়া, আপনার মুখে হাসি ফোটানো, সব কাজগুলো জান্নাতে হুরেরা করবে। 2 লক্ষ বছর পরে 18 বছরের মেয়ের বয়স 14 বছর হবে না, একই বয়সে থাকবে এবং কোটি কোটি বছর ধরে একই বয়সে থাকবে, বয়সের পরিবর্তন হবে না, চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কে কে ওই শান্তির জান্নাত চাই? একটু আল্লাহর হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। একটু কষ্ট হয়েছে না হাত তুলতে? এ হয়নি? আমি বলবো আপনার লজ্জার খাতিরে বলছেন না। আচ্ছা যখন রাস্তাঘাটে পথে মাঠে ঘাটে যখন চলেন হাত উঁচু করিয়ে যান না নিচু করিয়ে যান? হাত নিচু করিয়ে যান।
হাত স্বাভাবিক নিচু হয়ে থাকে। এই হাত একটু উঁচু করলে শস্য দানা পরিমাণে একটু ব্যথা এক্সারসাইজ হলেও হয়েছে। তবে লজ্জার খাতিরে বলছেন আমাদের কষ্ট হয়নি, কারণ ব্যায়াম করতে বলে না। বর্তমান প্রযুক্তির যুগে ব্যায়াম করলে দেখবেন শরীর ঘেমে যায়, একটু কষ্ট হয়, হাতের একরকম করে, মাথায় একরকম ঘুরোয়, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে না ব্যায়াম। এতে শরীরের শিরাগুলো সব সচল হয়, রক্ত সঞ্চালন হয়, অনেক রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। বাবা রামদেব তো এর মূলে 1 নম্বরে হয়ে রয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। যাক, তিনি বলছেন ব্যায়াম করলে ওষুধপত্র কিচ্ছু লাগবে না, এমনি এমনি রোগ সেরে যাবে। তো আমি ওদিকে যেতে চাচ্ছি না। এখন এই যে হাত আল্লাহর একটু দেখালাম কোরআন সত্য বলে, এতে আমাদের একটু কষ্ট হলো, লাভ বেশি হয়েছে না লস বেশি হয়েছে? সেই খোদার কসম, যদি হাসরের মাঠে জাহান্নামী হয়ে যায় বদ আমলের কারণে, জীবনের সব মেটাতে কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত মানুষের প্রাণ নাশ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত গেলার মদ খেয়েছি তার ঠিক নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সুদের ব্যবসা একটা না চুকিয়ে গোপনে চালিয়েছি। পাপের কাজ এমন, খারাপ কাজ এমন কিছু নাই যেটা আমার জীবনে করা হয় নাই। হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লাই নেকি বদি যখন ওজন করা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে নিঃসন্দেহে, সবের পাল্লা হালকা হবে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, এই বান্দার নেকি বদি ওজন হলো, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। মিজানের দাড়ি পাল্লায় বান্দার আমল নামা চাপানো হবে, একটার নাম পাপ, একটার নাম পুণ্য। আমার ভাইরা, একটা নাম হলো সৎ কাজ, একটার নাম হলো ভালো কাজ। এই দুটো চাপানো হবে, নেকি বদি চাপানো হবে। পাপের পাল্লা যেই ভারী হয়ে যাবে